আপনি যদি আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে যদি আপনি আবার পুনরায় ভিউজ আনতে চান, তাহলে আপনাকে নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন তার সাথে সাথে কিন্তু পুরনো ভিডিওগুলোকেও এন্ড স্ক্রিনে লাগাতে হবে। এন্ড স্ক্রিনে যদি আপনি পুরনো ভিডিওগুলোকে লাগিয়ে দেন, তাহলে দেখবেন নতুন যে ভিডিওগুলো ফুল ওয়াচ করা হবে, ফুল ওয়াচের পরে একদম শেষেতে এন্ড স্ক্রিনে দেখানো হবে পুরনো ভিডিওগুলোকে, এবং দর্শক সেই ভিডিওটা দেখতে যদি ইন্টারেস্ট হয় তাহলে সেই এন্ড স্ক্রিনের ওপরে ক্লিক করলেই কিন্তু আবার আপনার পুরনো ভিডিওগুলোতে ভিউজ আসতে শুরু করে দেবে। ইউটিউবে এই ফিউচারটা কিন্তু খুব ভালো। আপনি যদি এন্ড স্ক্রিন কীভাবে ইউজ করতে হয় বা লাগাতে হয় যদি না জানেন, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কিন্তু তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। তো এন্ড স্ক্রিন লাগানোর জন্য সবার প্রথমে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানেতে লিখে সার্চ করবেন m.youtube.com। m.youtube.com লিখে সার্চ করার পরে এটা ডেস্কটপ মোডে করে নেবে। তো আমি এখানে ডেস্কটপ সাইড করে নিচ্ছি। তারপরে যে ইউটিউব আছে, সবার প্রথমে যে ইউটিউব আছে ইউটিউবটা প্রেস করে রাখবেন। ট্যাপ করে রাখার পরে এই যে ওপেন ইন নিউ ট্যাব ওপেন হয়ে গেছে, তো এইটাতে ক্লিক করবেন। তারপরে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে, নিউ ট্যাবে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে কর্নারে দেখবেন আপনার চ্যানেলের লোগো দেখাবে, ওখানে ক্লিক করবেন। তারপরে একটু জুম করে দেখে নিচ্ছি, এই যে ইউটিউব স্টুডিও বলে লেখা আছে, ইউটিউব স্টুডিওতে প্রেস করে রাখবেন। ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন, নিউ ট্যাব ওপেন হয়ে যাবে, নিউ ট্যাবে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে এই যে দেখুন এই সাইডে নিচে 2 নম্বরে আপনার কন্টেন্ট দেখাবে। তো আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো এখানেতে দেখাবে। তো আমি সাপোজ এই ভিডিওটাতে দেখাবো, প্রথমে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা এন্ড স্ক্রিন লাগিয়ে দেখাবো। তো আমি ওই ভিডিওটাতে ক্লিক করলাম, আপনারা ওই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সাইডে যাবেন। তারপরে দেখুন এখানেতে লেখা আছে এন্ড স্ক্রিন, এই যে এন্ড স্ক্রিন লেখা আছে, তো এই এন্ড স্ক্রিনে ক্লিক করবেন। এন্ড স্ক্রিনে ক্লিক করার পরে কীরকম দিতে চাইছেন এখানে দেখুন, এখানে আপনি 3টে ভিডিও একটা সাবস্ক্রাইবার বা আপনার লোগোটা দিয়ে দিতে পারেন। আবার এরকম দিতে পারেন, একটা আপনার ভিডিও থাকবে, একটা আপনার লোগো থাকবে। আর এখানে এরকম দিতে পারেন, একটা লোগো একটা ভিডিও বাঁ দিকে থাকবে বা ডান দিকে থাকবে, আর এরকম পাশাপাশি 2টো ভিডিও থাকবে, এরকম আপনি দিয়ে নিতে পারেন। আবার এরকম দিতে পারেন, 2টো ভিডিও ওপরে থাকবে, 2টো ভিডিও নিচে থাকবে, মধ্যখানে আপনার লোগো থাকবে, এরকম স্টাইলের কিন্তু দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু 6টা স্টাইল দেওয়া আছে, এরকম 6টা স্টাইলে কিন্তু আপনি এন্ড স্ক্রিন লাগিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু একটা ভিডিও একটা লোগো রাখবো, তো আমি এইটা ক্লিক করছি। তো আপনারা যেরকম চাইবেন সেরকম সেই জায়গাটায় ক্লিক করবেন। তারপরে এই যে প্লাস আইকন আছে, প্লাসের ক্লিক করবেন, ভিডিও অপশন আছে, ভিডিওর ওপর ক্লিক করবেন। ভিডিওর ওপরে ক্লিক করার পরে এই যে প্রথমে যেটা আছে এইটা যদি আপনি ঠিক করে রাখেন, এইটা দেখেন, তাহলে হচ্ছে যে আপনার যে মোস্ট ভিডিওটা সবথেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটাতে রিসেন্ট যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটা কিন্তু এখানেতে শো হবে। আর যদি আপনি 2 নম্বর অপশানটা যদি আপনি নিচেরটা চুজ করেন, তাহলে আপনি যেই ভিডিওটা লাগাতে চাইছেন সেই ভিডিওটা এখানে শো হবে। তো আমি নিচের যে কোনো একটা ভিডিও এখানেতে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম পুরোনো ভিডিও, তো আমি এটা লাগিয়ে নিলাম। তারপরে নিচে একটা ভিডিও লাগিয়ে নেব। তারপরে এই যে দেখুন এখানে 2 নম্বর অপশানটা যদি আপনি সিলেক্ট করেন, যে বেস্ট ফর ভিউয়ার, সবথেকে বেশি যেটা ভিউজ এসছে সেইটাতে কিন্তু এখানেতে এন্ড স্ক্রিনে দেখাবে। তো আমি সেটা দিতে চাইছি না। আবার এখানে যে আবার এখানেতে নিচেটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার নিচের যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে দেবো। দেখুন আমার এন্ড স্ক্রিন কিন্তু তৈরি হয়ে গেছে, এরকমভাবে দেখাবে। ওপরে এই ভিডিওটা, নিচে এই ভিডিওটা, আর এই যে সাইডে আমার লোগো, ইউটিউব লোগো এরকম দেখাবে। কেউ যদি এর ভিডিওটা এরকম চলবে, দেখুন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। এই ভিডিওর এই যে এন্ড স্ক্রিনের ওপরে ক্লিক করলেই কিন্তু ওই ভিডিওটাতে চলে যাবে, যে ভিডিওটা দেখতে চাইছে সেই ভিডিওটা চলে যাবে। তো এইসব করে দেওয়ার পরে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করবেন, তারপরে এটা সেভ হয়ে যাবে, তো এন্ড স্ক্রিন লাগানো হয়ে যাবে। আশা করি আপনি ভিডিওটি দেখে সমস্ত কিছু বুঝতে পেরে গেছেন কীভাবে এন্ড স্ক্রিন লাগাতে হয়। এইভাবে আপনি পুরনো ভিডিওগুলোকে নতুন ভিডিওর সাথে জুড়ে দিন এবং পুরনো ভিডিওগুলোতে নতুন করে আবার ভিউজ আনুন।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।